নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, প্রতিবেদন জমা দিতে হবে 15 জানুয়ারির মধ্যে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। 7 জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। সিলেট, কুমিল্লা ও রাঙ্গামাটিতে 4.9 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা, 4 জনের প্রাণহানি, আহত আরও 20। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার 3 অক্টোবর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বর্ধিত করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। গত 3 অক্টোবর সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। উল্লেখ্য, কমিশন গঠনের 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন কুয়াশা ও শীতের তীব্রতা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এদিকে এই শীতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। ছুটির দিনে প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতের আগমন কারো কষ্টের, আবার কারো উপভোগের। বিশেষ করে যারা রাস্তার ধারে ফুটপাতে থাকেন, এসব ছিন্নমূল মানুষের জন্য নিতান্তই কষ্টদায়ক। একই সাথে যারা জীবিকার তাগিদে রাস্তায় থাকেন তারাও বিপাকে রয়েছেন। ফলে শীত নিবারণের জন্য নানানভাবে চেষ্টা করছেন তারা। বেশিরভাগই বলছেন জীবিকার তাগিদে পরিবারের লোকজনের কথা ভেবেই শীত উপেক্ষা করে রাস্তায় নেমেছেন তারা। যাত্রী পাচ্ছে কম আর শীতের প্রভাব খুব বেশি, একদম অতিরিক্ত। আজকে যেমন কুয়াশা পড়ছে, মানে চোখে পানি আসছে, হেলমেট পুরো ভিজে গেছে, গাড়িও ভিজে গেছে আমার। এমন পরিমাণ শীত, যখন গাড়িটা টান দেয় তখন মনে হয় কলজার ভিতরে যায় লাগে বাতাসটা, এরকম অবস্থা। বোঝেন না, সংসার চালাতে টাকা পয়সা লাগে, পেটে খাবার চায়, এই জন্য বের হয়েছে। এদিকে তীব্র এই শীতে বিপাকে রয়েছেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন। সড়কে পরিবহন না থাকা সহ নানান অভিযোগ তাদের। শীতের তীব্রতায় অনেকের অফিসে যাতায়াত কিছুটা বিঘ্ন ঘটতেছে, যেমন রিক্সা গাড়ি একটু কম চলতেছে, সাধারণ মানুষ একটু কম চলাচল করতেছে। গাড়ি ঘোড়া তো পিক আওয়ারে খুবই কম, খুবই ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি এবং এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি, এটাও কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়। যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, এই কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ, মানে 6-7 তারিখ পর্যন্ত থাকবে। তবে সূর্যের দেখা দিলে দিনের এবং রাতের তাপমাত্রার যে তারতম্য, সেটি কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। যখনই দিনের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শীতটা অনুভূত হতে শুরু করে এবং যত তাপমাত্রা কমবে দিনের তাপমাত্রা, শীতের তীব্রতাটা তত বাড়তে থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে জেগে বসেছে শীত, বেড়েছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। ঠান্ডার তীব্রতা থেকে বাঁচতে গরম কাপড় কিনছেন তারা। তাই সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। ক্রেতাদের চাহিদা মতো বিভিন্ন দামে মিলছে শীতের নানান পোশাক। এদিকে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কেউ কিনছেন সোয়েটার, জ্যাকেট, কেউ আবার চাদর, মাফলার আর কানটুপি।
শীত বাড়ায় ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়কের ফুটপাতের দোকানে গরম কাপড় কেনায় এমন ব্যস্ততা মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের। মৌসুমী ব্যবসায়ীরা রং বেরঙের গরম কাপড়ের পসরা সাজিয়েছেন এই ফুটপাতে, যেখানে ভিড় করছেন নিম্নবিত্ত ও পোশাক শ্রমিকরা। দরদাম করে কিনছেন পছন্দের গরম কাপড়। জিনিসও সস্তা, জিনিসও ভালো, নিলাম, অনেক ভালো লাগলো। বাবা মা আমার সোয়েটার কিনে দিচ্ছে, এই সোয়েটার নিয়ে আমি অনেক হ্যাপি। শীতের জন্য আগের ভাগে পোশাক কিনতে এসেছি, শীতে দাম কম। শীত পড়ার আগে এই চাদর, সোয়েটার এগুলো কিনবো যাতে দাম বেশি নয়, কমে কিনা যায়। আমরা মাল নিয়ে আমাদের স্টলের সবাই ব্যবসায়ী বসি, মোটামুটি বেচা কিনে ভালো। ব্যবসায়ীরা বলছেন ফুটপাতের এই দোকানে কম দামে মেলে শীতের পোশাক। এবার শিশু বয়স্কদের কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। আমরা শীতের সিজনে আসলে বিশেষ করে এখানে বসি, মোটামুটি বেচা বিক্রি হয়। ফুটের ভিতরে যেগুলো মাল আছে এগুলো মার্কেটেও মিনিমাম ভালো ভালো মার্কেটেও পাওয়া যায়। সিজন পড়লে পরে 10,000, 15,000, 20,000 পর্যন্ত বিক্রি হয়। কাস্টমার আসে মোটামুটি খারাপ, শুক্রবার বেচা কিনে বেশি হয়। শ্রমিক নেতারা বলছেন শ্রমিকদের কেনাকাটার একমাত্র ভরসা এই ফুটপাত। তুলনামূলক কম দামে কাঙ্ক্ষিত পণ্য পেয়ে খুশি তারা। শ্রমিকরা, মেহনতি মানুষরা যারা আছে সাধারণ মানুষরা নির্ভরশীল, এবং ফুটপাতে যে শীতকালীন যে পোশাকগুলো আছে, বিশেষ করে শীতের সময় পোশাকগুলো তারা তাদের বাচ্চাদের পুরো পরিবারের ইয়েগুলো তারা সড়কের পাশে যে ফুটপাত সেখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কারণে সেখানে অনেকটা সুলভ মূল্যে পাওয়া যায়। সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। দর্শক, শীতের তীব্রতার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন জহুরুল ইসলাম খান লিটন। লিটন, সাভারে শীতের তীব্রতা কেমন দেখছেন? সুবর্ণা, আপনি জানেন যে একদিকে কিন্তু সূর্যের দেখা মিলছে না, অন্যদিকে রয়েছে কনকনে শীতের ঠান্ডা হাওয়া। আমরা দেখেছি যে সাভারের সব জায়গায় কিন্তু প্রচণ্ড রকম শীত জেঁকে বসেছে। এরই মধ্যে শীত, এবং শীত বসার সাথে সাথে কিন্তু যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে রয়েছে আমরা দেখেছি। এবং আপনি দেখছেন যে শীতকে কেন্দ্র করে কিন্তু সাভারে যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বলিভদ্র এলাকায়, একদম ঠিক ফুটপাতে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখছেন যে এখন কিন্তু দুপুরবেলা, যেহেতু সাভারে একটু শিল্প অঞ্চল, অধ্যুষিত এলাকা হওয়ার সুবাদে সবাই কিন্তু এই মুহূর্তে ডিউটিতে রয়েছে। তারপরেও স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু কেনাকাটার জন্য কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছে। যতই বেলা গড়াবে ততই কিন্তু এখানে এসে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাবে শুধু এই গরম শীতের হাত থেকে বাঁচার জন্য, এখান থেকে গরম কাপড় চোপড় কেনার জন্য। আমরা দেখেছি যে সাভারে কিন্তু যে স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে তারা সকলেই কিন্তু এই কাপড় চোপড়ের উপর বেশি নির্ভর করে থাকে, এবং এখান থেকে কিন্তু সকলে কেনাকাটা করে, এবং এই কেনাকাটার মাধ্যমেই কিন্তু তারা শীত থেকে বাঁচার চেষ্টা করে। প্রতিটি মানুষ কিন্তু এখানে শীত থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এখানে যারা শীত বস্ত্র যারা বিতরণ করে, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে তাদের এই 2-3 দিন পর্যন্ত তাদের পর্যাপ্ত পরিমাণ বেচা বিক্রি রয়েছে, এবং ক্রেতাদের ব্যাপক চাপ রয়েছে। যতই বিকেল হয় ততই কিন্তু তাদের উপরে ব্যাপক চাপ সৃষ্টি হয়, এবং সবচেয়ে বেশি কিন্তু এখানে শিশু এবং মহিলাদের যে গরম পোশাক রয়েছে এগুলো সবচেয়ে বেশি নাকি তাদের বিক্রি হচ্ছে বলেও তারা আমাদের জানিয়েছে এখানে যারা বিক্রেতা রয়েছে। এবং ক্রেতাদের সাথে আমরা অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি। আমরা দেখতেছি এখানে কয়েকজন ক্রেতা রয়েছে, একটু জানতে চাচ্ছি ভাই, আপনারা দেখছি যে এখানে আমরা একটু একজন ক্রেতার সাথে কথা বলি যে আপনি এখানে কি কিনতে আসছেন এখানে, এবং দামে এবং মানে ঠিক আছে কি? জি, এখানকার মালগুলা দামের দিক দিয়ে অনেক সাশ্রয় পাওয়া যায়, মালগুলো অনেক ভালো পাওয়া যায়, সেজন্য আমরা এখানে রপ্তানি ফুটপাতে কেনাকাটা করার জন্য আসি। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ সব কিছুতে সাশ্রয় আছে। হ্যাঁ, কারণ অন্য মার্কেটের তুলনায় আমাদের এই ফুটপাতে কেনাকাটাটা আমাদের কাছে খুব ভালো লাগে, যে কম দামে পাওয়া যায় এবং জিনিসের মানগুলো ভালো থাকে, সেজন্য আমরা সবসময় এখান থেকে কেনাকাটা করি। যেমনটা শুনছিলেন যে সব মানে এবং দামের সাথে কিন্তু এখানে সামঞ্জস্য রয়েছে, এমনটাই কিন্তু বলছেন এখানে ক্রেতারা, যার জন্য কিন্তু কোনো রকম হচ্ছে না। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি। এই আপনার যে বিক্রি করতেছেন এখানে বেচা বিক্রি কেমন আপনাদের এখন, কেমন বেশি বিক্রি হচ্ছে? বেচাকিনি কম হইতেছে, কম হইতেছে। সবাই তো বলছে বেশি হচ্ছে, আপনার কম কেন? মাসের শেষে কম। যেমনটি শুনছিলেন যে এখানে ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু এখানে রয়েছে, এবং ক্রেতারা বলছেন যে এখানে স্বল্প মূল্যে সর্বোচ্চ মাল পাওয়া যাচ্ছে। সুবর্ণা, এই ছিল আমার কাছে শীত বস্ত্রের এবং শীতের সাভার থেকে সর্বশেষ তথ্য। সুবর্ণা।
লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন। রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:32 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে ভূকম্পনটির কেন্দ্র ছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, রাত 8:30টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তিনি প্রায় 40 মিনিটের মতো সেখানে অবস্থান করেছিলেন। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। শাহরুল কবির বলেন, সে সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর তাদের স্বাগত জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। অন্যদিকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে মিনিবাসটি। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এবার সারা বাংলা প্রসঙ্গ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন নামের এক বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। আরমান সীতাকুণ্ড উপজেলার বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরের ছিন্নমূল বস্তিবাসী সমন্বয়ক পরিষদের যুগ্ম সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে শীতের সবজির দাম। এছাড়া পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে 50 টাকায়, আর আলু পাওয়া যাচ্ছে 45 টাকায়। অপরিবর্তিত আছে মুরগি ও মাছের দাম, কিন্তু এখনও লাগাম টানা যায়নি চালের দামে। সাবির রহমানের ক্যামেরায় বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্টে। ভরা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তাই দাম কমেছে অনেকটাই। খুচরা বাজারে ফুলকপি প্রতি পিস 25 টাকা, 1 কেজি সিমের দাম 30 টাকা, এছাড়া বেগুন মিলছে 40 টাকায়। কিছুদিন আগে সেঞ্চুরি হাঁকানো আলুর দর কমে এসেছে 45 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকায়। তবে চালের বাজারে আবারও অস্থিরতা বিরাজ করছে। মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, আর চিকন চাল কিনতে খরচ হচ্ছে 76 থেকে 80 টাকা। স্বাভাবিকভাবে শীতকাল আসছে, যেহেতু কিছু সবজির দাম তো একটু কমে আসছে, এটা আমি নিজেও দেখতে পাচ্ছি। ব্রয়লারটা 220 টাকা, 30 টাকা, আর সোনালি 370-80 এরকম। রুই মাছ হলো আপনার যে বড়টি 300 টাকা, আর এই শুরুর হলো 280, তেলাপি হলো 200, কাতল হলো 250। এদিকে আবারও বেড়েছে মুরগির দাম। বাজার ভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। মাছের দরও হাতের নাগালে আছে। দাম বাড়ার পর বাজারে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। চালের দাম বেশি, আপনি চাল বিভিন্ন কয়েকটা কোম্পানি আছে, এটা মনে করেন দাম বাড়েছে, যেমন মোজাম্মেল, মঞ্জুর, তারপর আকি, স্থির,
কেজিতে 5-6 টাকা বাড়াইছে, মানে বস্তা 300 টাকা। সবই একটু কমের দিকে বাস্তব যেটা সেটা বলতে হবে। এদিকে বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শীতকালীন সবজির বাজার কিছুটা শীতল হলেও এখনও অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। তবে খেটে খাওয়া মানুষরা বলছে মাংসের চাহিদা তারা পূরণ করতে পারছে না। যদি তাদের এই পণ্যটা একটু কম করা যেত তাহলে তাদের প্রোটিনের চাহিদা পূরণ হতো। কারণ বাজার থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, প্রতিবেদন জমা দিতে হবে 15 জানুয়ারির মধ্যে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ, 7 জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা বলছে আবহাওয়া অফিস। সিলেট, কুমিল্লা ও রাঙামাটিতে 4.9 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি, আহত আরও 20। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।